নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে আলোচনা করব দশম ঘরে যদি কোনো গ্রহ বসে, সে কি ধরনের প্রফেশন আমাদের দিতে পারে, বা অ্যাকচুয়ালি দশম ঘরে যে গ্রহ অবস্থান করে সে প্রফেশনের ধারাটা বোঝায়, মানে কি ধরনের প্রফেশনের দিকে আমরা যেতে পারি সেই বিষয়টাকে ইঙ্গিত করে। প্রফেশন দেখতে গেলে আমাদের অনেকগুলো বিষয়ের ওপর দিয়ে যেতে হয়। শুধু দশম ঘর বা দশমপতির উপর কিন্তু নির্ভরশীল নয় মানে প্রফেশন দেখা। এর জন্যে লগ্নপতির অবস্থান, আত্মকারক গ্রহ কার সাথে কানেক্ট করে আছে, নবাংশ চার্টের দশমপতি কোন গ্রহের রাশিতে অবস্থান করছে, সেই গ্রহ অধিপতি মানে ধরুন আপনার মেন বার্থ চার্টের দশমপতি শুক্র, সে হয়তো বৃহস্পতি রাশিতে অবস্থান করছে নবাংশ চার্টে, সেই বৃহস্পতি মেন বার্থ চার্টে কোন হাউস কানেক্ট করেছে সে তার উপরেও প্রফেশনের ধারা কিন্তু নির্ধারিত হয়। এছাড়া দশমাংশ চার্ট আছে এবং তার উপরে দশমপতি এবং দশম ভাব, এই এতগুলো বিষয়কে যদি আপনি সম্মিলিত করেন তাহলে প্রপার জাজমেন্টে আপনি আসতে পারবেন যে এই ব্যক্তির প্রফেশন কীরূপ হতে পারে। একদিন ডিসকাস করব এই নিয়ে ডিটেলে এবং একটা চার্ট দিয়ে বিশ্লেষণ করব যে এই ব্যক্তির প্রফেশনকে আমি সব রকমভাবে আত্মকারকের স্থিতি থেকে এবং লগ্নপতি কোথায় গিয়ে অবস্থান করছে, নবাংশ চার্টে দশমপতি কার রাশিতে অবস্থান করছে তাকে কিভাবে ম্যাচ করাতে হয় মেন বার্থ চার্টে, এবং ডিটেন চার্টকে তার উপরেও মানে টোটাল কম্বিনেশানকে দেখিয়ে আমি একটা ভিডিও নিশ্চয়ই বানাবো, যাতে যারা নতুন জ্যোতিষ শিখছে তাদের জন্যে খুব সুবিধে হবে। কারণ প্রফেশন বিচার করা জ্যোতিষের সব থেকে টাফ কাজ। একটা ব্যক্তি আপনার কাছে আসে আশা নিয়ে যে আমার সঠিক প্রফেশন গাইড যেন আমরা পাই। সুতরাং প্রত্যেক জ্যোতিষের উচিত প্রফেশনকে সঠিকভাবে নির্ধারণ করা, যাতে তার আপনার ক্লায়েন্ট আপনার থেকে যথাযথ সাহায্য পেয়ে থাকে। এটা তার পক্ষেও ভালো, আপনার পক্ষেও ভালো। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে সমস্ত জ্যোতিষের প্রফেশনের দিকটা দেখা উচিত। যাই হোক, আজকে আলোচনা করব দশম ঘরে যদি কোনো গ্রহ এসে বসে সে আমাদের কি ধরনের কর্ম দিতে পারে বা কর্মের ধারাটা কি হতে পারে। দশম ঘরে যে গ্রহ বসে সেই অনুরূপ কর্মের প্রতি আমাদের আকর্ষণ থাকে বা আমাদের কর্মের ধারাটা সেই রূপ হতে পারে। তো সুতরাং আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, যদি সূর্য এসে দশম ঘরে অবস্থান করে, দেখুন সূর্য দশম ঘরে অবস্থান করলে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমাদের প্রফেশন হয়তো গভর্নমেন্ট সার্ভিস হবে। বিষয়টা কিন্তু তা নয়। গভর্নমেন্ট সার্ভিস একটা প্যারামিটার। যখন সূর্য দশম ঘরে এসে বসে সে দিকবলি হয়। সূর্য যে ধরনের প্রফেশন আমাদের দিতে পারে তার মধ্যে স্বাধীন বিজনেসও থাকতে পারে। দেখুন সূর্য কারুর আন্ডারে কর্ম করা সাধারণত পছন্দ করে না, যে কর্মই সে করুক। ধরুন সে যদি গভর্নমেন্ট সার্ভিসেও থাকে, সে চাইবে আমি লিডারশিপ পোস্ট হোল্ড করতে, অর্ডার দিয়ে সকলকে দিয়ে কাজ করিয়ে নিতে, বা যদি নিজে বিজনেস করে নিজের বিজনেসের সে একাই মালিক। সুতরাং সে কারুর অধীন হয়ে থাকতে পছন্দ করে না। এই কারণে লিডারশিপ পোস্ট হোল্ড করার জন্য দশম ঘরে সূর্যের অবস্থান খুব জরুরি। এবং দেখবেন যদি দশম ঘরে সূর্য কেতু কানেক্টেড হয়ে যায় বা কোনো রকম মেলিফিক গ্রহ দ্বারা এফেক্টেড হয়, সেক্ষেত্রে এদের মধ্যে ইগো তৈরি হয়। ইগোর কারণে এদের প্রফেশন অনেক ক্ষেত্রে কিন্তু সাফার করে। কিছু ক্ষেত্রে ইগোটা এমন জায়গায় চলে যায়, অহম ভাব একটা এসে যায় যে সব এই আমি সব, এই বিষয়টা এদের অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা দিয়ে থাকে। কিন্তু সূর্য যদি শুভ গ্রহের মানে দৃষ্টিতে থাকে, ধরুন বুধ দেখছে বা বুধের সাথে কানেক্ট করে আছে, সেক্ষেত্রে কিন্তু প্রফেশনের জন্য এটা খুব শুভ। সূর্য দশম ঘরে অবস্থান করলে এরা উচ্চপদস্থ কর্মচারী হতে পারে কোনো কোম্পানির, বা কোনো রকম আপনার প্রশাসনিক বিভাগের কর্তা হতে পারে, বা যে প্রতিষ্ঠানেই সে সার্ভিস করুক সেখানে সে আপার পোস্ট হোল্ড করতে পারে বা লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে থাকে, যে কারণে তারা উচ্চ পদে আসীন হওয়ার জন্য এই সূর্য দশম ঘরে অবস্থান খুব জরুরি। রাজনীতিক বিভাগে সফল হওয়ার জন্যও সূর্য দশম ঘর খুব ভালো প্লেসমেন্ট। সুতরাং সূর্য দশম ঘরে অবস্থান করলে এদের মধ্যে ব্যক্তিত্ব যেমন থাকে, এরা যে পোস্টেই থাকুক চাইবে নাম যশ অর্জন করতে। মানে সুনাম নেই যে কাজে, সে কাজে কিন্তু এরা ইন্টারেস্টেড হয় না। মানে ধরুন আপনি দশম ঘরে সূর্য আপনার আছে, আপনার কেউ তারিফ করছে না, মানে কেউ আপনাকে প্রশংসা দিচ্ছে না,
কর্মস্থলে, তাহলে কিন্তু আপনার কর্ম করতে ভালো লাগবে না, সে আপনি যে কর্মেই যুক্ত থাকুন না কেন। সূর্য দশম ঘরে অবস্থান গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা প্যারামিটার মাত্র। এছাড়াও অন্যান্য কানেকশানের ওপর নির্ভর করে গভর্নমেন্ট সার্ভিস হয়, সেটা অন্য বিষয়। সুতরাং সূর্য দশম ঘরে প্লেসমেন্ট খুবই ভালো, যদি নিজের ইগোকে কন্ট্রোল করে এগিয়ে যাওয়া যায়, নাম যশ সমস্ত কিছু প্রাপ্তি কর্মস্থল থেকে এরা পেতে পারে। এরপর যদি চন্দ্র যদি দশম ঘরে অবস্থান করে, দেখুন চন্দ্র দশম ঘরে অবস্থান করলে এদের কর্মের ধারা পরিবর্তনশীল, কারণ দশম ঘরের এনার্জি হচ্ছে স্যাটার্নের। সুতরাং শনির প্রভাব যদি দশম ঘরে থাকে, সেক্ষেত্রে চন্দ্র দীর্ঘকালীন সময় ধরে একটা কর্মে যুক্ত থাকতে পারে। এটা একটা অদ্ভুত বিষয়। স্যাটার্নের এনার্জি যদি স্যাটার্নের দৃষ্টি কোনোভাবে চন্দ্রের ওপর পড়ে, তাহলে দীর্ঘকালীন সময় ধরে এরা কর্মে থাকতে পারে, না হলে এরা বারবার কর্ম পরিবর্তন করতে থাকবে। কোনো জল রিলেটেড কর্ম বলুন, বা কোনো ট্রাভেলিং রিলেটেড কর্ম বলুন, বা কোনো কমিশন বেসিস কর্ম করুন, বা সেলস রিলেটেড প্রফেশন বলুন, বা কোনো রকম গভর্নমেন্ট সার্ভিসও যদি করে, সেখানে দেখবেন এদের কর্মে ট্রাভেলিং ইনভলভ হয়ে আছে, বা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হতে হচ্ছে, বা বারবার ট্রান্সফরমেশন হচ্ছে কর্মে। এক জায়গায় আছে, সেখান থেকে ট্রান্সফার করে দিল আরেক জায়গায়। সে যে কর্মই করুক, কর্মের ধারায় কিন্তু পরিবর্তন থাকবে। এরা হোমলি অ্যাটমসফিয়ার চায়, যেখানে কর্ম করবে সেই জায়গায় যেন বাড়ির মতন পরিবেশ এরা আশা করে। এরা যদি সেলস প্রফেশনেও থাকে, এক নাগারে কোনো জায়গায় গিয়ে ট্রাভেলিং করে কাজ করতে পারবে না, রেস্ট নিল, আরামপ্রিয়তা একটা এসে যায় চন্দ্র দশম ঘরে থাকলে। এরা কর্মের প্রতি প্রচুর ইমোশনাল হয়, যে কারণে অনেক সময় দুঃখও পায়। দশম ঘরে মুন কর্মস্থলে এমন আঘাত পেল, তুম করে কর্মটাকে ছেড়ে দিয়ে অন্য জবে জয়েন করলো। এই ধরনের বিষয়টা কিন্তু দশম ঘরে চন্দ্র অবস্থান করলে দেখতে পাবেন। এরা কমিশন বেসিস কোনো কর্মের জন্য ভালো, সেলস মার্কেটিংয়ের জন্যও ভালো, যদি বুধের সাপোর্ট থাকে। এই ধরনের প্ল্যানেট যদি সাপোর্ট করে মুনকে, তাহলে কিন্তু দেখবেন এরা কর্মে প্রভাব বিস্তার করতে পারে, এবং নিজে যদি কোনো বিজনেস করে, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র দশম ঘরে ভালো। এর জন্য মার্কারির সাপোর্টটা অবশ্যই দরকার হয়। এছাড়া ফুড রিলেটেড বিজনেস, যদি মঙ্গল কানেক্ট করে থাকে চন্দ্রকে, ফুড রিলেটেড বিজনেস, এই ধরনের বিজনেসের জন্যও কিন্তু, এবং মেডিকেল বিজনেস, ধরুন মেডিকেল শপ করলো, এটাও কিন্তু চন্দ্র দশম ঘরে দেখতে পাবেন। মঙ্গলের সাপোর্ট আছে, মঙ্গল দেখছে, চন্দ্রমঙ্গলের নক্ষত্রে আছে, তাহলে ফুড রিলেটেড বিজনেস, মেডিকেল শপ, এই ধরনের বিজনেসের জন্য কিন্তু এটা বেশ ভালো কানেকশান। চন্দ্র দশম ঘরে কর্ম সেটেল হতে গেলে শনির প্রভাব চাই, এবং সূর্যমঙ্গল যদি স্ট্রং থাকে, দশমের কারক সূর্য এবং মঙ্গল যদি স্ট্রং থাকে, তাহলে চন্দ্র কিন্তু যে কর্মই করুক সেখানে স্টেবিলিটি থাকে। নাহলে কিন্তু যদি সূর্যমঙ্গল দুর্বল থাকে, শনির কোনো প্রভাব না থাকে, বা শনি চাটে দুর্বল থাকে, সেক্ষেত্রেও কিন্তু এদের বারবার কর্ম পরিবর্তন আপনি দেখতে পাবেন। এরপর যদি বুধ এসে দশম ঘরে অবস্থান করে, দেখুন বুধ ম্যানেজমেন্টের জন্য ভীষণ ভালো, এর মধ্যে ম্যানেজমেন্ট স্কিল থাকে, কিন্তু বুধের একটা মেন প্রবলেম হচ্ছে এরা চাইল্ডিশ স্বভাবের জন্যে এদেরকে গাইড দেওয়ার লোক দরকার। মানে যদি মঙ্গল বা সূর্য এরম ধরনের প্ল্যানেট দশম ঘরে বুধের সাথে অবস্থান করে, এরা কিন্তু ভীষণ ভালো ম্যানেজমেন্ট মানে ওই বিষয়ে দক্ষ হতে পারে। এছাড়া অ্যাকাউন্টিং বলুন, সেলস মার্কেটিং বলুন, আইটি সেক্টর বলুন, বা কোনো রকম নিজের বিজনেস বলুন, এই ধরনের প্রফেশনের জন্য কোনো ম্যানেজমেন্ট, কোনো জায়গায় ম্যানেজার হওয়া, ব্যাঙ্কিং সেক্টর, যদি বৃহস্পতির কানেকশান থাকে কোনো রকমের বুধের সাথে, বুধ যদি বৃহস্পতির নক্ষত্র হয়, বা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বা বৃহস্পতি বুধ একসাথে অবস্থান করছে, সেক্ষেত্রে এরা ব্যাঙ্কিং সেক্টরের জন্য ভীষণ ভালো হয়। ফিনান্স সেক্টর বলুন, এগুলো কিন্তু বুধ দশম ঘরে দিতে পারে, কিন্তু বুধের সাপোর্ট দরকার। একা বুধ কোনো জিনিসকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বুধের নেই। সুতরাং সূর্যমঙ্গল এরম ধরনের দশমের যে কারক, তারা যদি স্ট্রং হয়ে বুধের সাথে অবস্থান করে বা বুধকে দৃষ্টি প্রদান করে, সেখান থেকে কিন্তু বুধ দশম ঘরে ভালো প্রভাব দিতে পারে। এবং নিজে যদি স্বাধীন বিজনেসও করে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো যোগ। বুধ কেতু মঙ্গল এরা ভালো আপনার ফিনান্স ম্যানেজমেন্ট এই বিষয়ে কিন্তু ভীষণ দক্ষ হতে পারে। কোনো রকম গণিত রিলেটেড কোনো কর্ম, সেখানেও কিন্তু এরা দক্ষ হতে পারে, বা টিচিং প্রফেশনের জন্য এটা ভালো। সুতরাং বুধের অবস্থান নির্ভর করবে দশম ঘরে, যদি সাপোর্ট পায় তখন কিন্তু বুধ যথেষ্ট ভালো প্রভাব দিতে পারে, কিন্তু ওই জন্য সূর্যমঙ্গলকে স্ট্রং হওয়া বা সূর্যমঙ্গলের সাপোর্ট থাকা বুধের ওপর খুব জরুরি। এরপর যদি মঙ্গল এসে অবস্থান করে দশম ঘরে, কি প্রভাব দিতে পারে? মঙ্গল একলা চলো নীতিতে বিশ্বাসী। মঙ্গলের অনেক শনির মতন কন্টিনিউয়াস প্রসেসে কাজ করবার ধৈর্য নেই, এ কাজ খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ শেষ করব,
এই ধরনের চিন্তাধারা কিন্তু মঙ্গলের থাকে। গ্রুপ অফ ওয়ার্ক এর জন্য কিন্তু মঙ্গল ভালো নয়। সকলকে নিয়ে চলার ক্ষমতা মঙ্গলের নেই। মঙ্গল নিজের কাজ নিজেই কমপ্লিট করবে, একা পরিশ্রম করব, এই ধরনের মেন্টালিটি কিন্তু মঙ্গলের থাকে। এই কারণে মঙ্গল গ্রুপে যুক্ত হয়ে কোনো কর্ম করতে কিন্তু সামর্থ্য মঙ্গলের নেই। দেখবেন যারা মঙ্গল দশমে অবস্থান করে, এরা যদি পুলিশেও চাকরি করে বা উপর পোস্ট হোল্ড করে, সেক্ষেত্রে অনেকে নিজের কাজটা নিজেই করে নিতে পছন্দ করবে। অনেকে আমরা দেখেছি, মঙ্গল ধরুন কোনো পুলিশ সেক্টরে আছে বা কোনো রকম ফায়ার ব্রিগেডে আছে, বা অর্ডার দিয়ে বসে থাকার লোক কিন্তু মঙ্গল নয়, নিজেই এগিয়ে যাবে কর্ম করার জন্যে, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু থাকবে। যদি বিজনেসও করে সেক্ষেত্রেও কিন্তু তাড়াতাড়ি যে কোনো জিনিস তাড়াতাড়ি করার চিন্তাধারা কিন্তু মঙ্গল দশম ঘরে দিয়ে থাকে। মঙ্গল যদি এখানে ধরুন শুক্র কানেক্টেড হয়ে গেল, সেখানে বা কেতু মঙ্গল শুক্র কানেক্টেড, মেডিকেল ফিল্ডের জন্য ভীষণ ভালো কানেকশন। শুক্র মঙ্গল কেতু, এবার মঙ্গল যদি ষষ্ঠ ঘরের অধিপতি দশমে অবস্থান করছে বা শুক্র কানেক্ট হয়ে আছে, কেতু কানেক্টেড হয়ে আছে, আর ভালো সার্জেন্টও হতে পারে মঙ্গল শুক্র কেতু। এছাড়া মঙ্গল ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য ভালো, বা ধরুন আপনার এগ্রিকালচার এর জন্য ভালো। মঙ্গল দশমে পুলিশ প্রশাসনিক বিভাগ এর জন্য ভালো, এর সাথে স্যাটার্নের যদি কানেকশান থাকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য ভালো, যদি মঙ্গল রাহু কানেকশান থাকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের জন্য ভালো, বা এমন কোনো কর্ম বা মঙ্গল রাহু যদি এরা বুদ্ধির দ্বারা দুম করে শর্টকাট প্রসেসে কোনো কর্ম আদায় করে নেওয়া, এটার জন্য কিন্তু মঙ্গল রাহু কম্বিনেশন দশম ঘরে ভীষণ ভালো। এর সাথে দশমপতির অবস্থান দেখতে হবে, দশমপতি কী অবস্থানে আছে, কার নক্ষত্রে অবস্থান করছে। বাকি তো প্রসেস বললাম কীভাবে প্রফেশন বিচার করতে হয়। ইন জেনারেল ওয়েতে মঙ্গল দশম ঘরে এই প্রভাবগুলো দিয়ে থাকে। এরপর যদি বৃহস্পতি এসে অবস্থান করে দশম ঘরে, দেখুন বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যে না বলতে পারে না। প্রথম এটা বৃহস্পতির প্রবলেম। দেখবেন এরা যেখানেই কর্ম করুক এদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। যদি সূর্যমঙ্গলের সাপোর্ট থাকে সেক্ষেত্রে আলাদা। বৃহস্পতি দশম ঘরে আগে না বলতে শিখতে হবে। বৃহস্পতি দশম ঘরে অবস্থান করলে এদের প্রথমেই কোনো রকম কর্পোরেট সেক্টরে যুক্ত হলে সেখান থেকে সমস্যা তৈরি হয়। এদের অ্যাডভাইজারি পদের জন্য ভালো, কোনো রকম স্পিরিচুয়াল মোটিভেশনাল স্পিরিচুয়াল স্পিকার বা কোনো রকম অ্যাডভাইজার, টিচার, এই ধরনের কর্মের জন্য কিন্তু বৃহস্পতি দশম ঘরে ভালো, যেখানে কোনো রকম কম্পিটিশান নেই। ফেস টু ফেস কোনো পাবলিকের সাথে ফেস টু ফেস হতে হচ্ছে না, স্টুডেন্টদের সাথেই কথা বলছে, বা আমি যদি অ্যাডভাইজার হই এমন ধরনের অ্যাডভাইজার যেখানে আমাকে বক্তব্য রেখেই শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের। কিন্তু যখনই পাবলিক ডিলিংস চলে আসবে বা কোনো রকম কারুর সাথে গ্রুপ অফ ওয়ার্ক হয়ে যাবে, তখন এর সাবঅর্ডিনেটদের থেকে সুযোগ নিয়ে নেয়। এদেরকে প্রথম হচ্ছে না বলতে শিখতে হয়। আর যদি নিজে কোনো বিজনেসও করে, বিজনেসে টাকা আটকে যায়, এদের উচিত 36-এর পর বিজনেস করা। কারণ কি, স্যাটার্ন যখন ম্যাচিওর্ড হয় তারপর বিজনেস করলে এরা মানুষ চিনতে শেখে। এরা ভাবে আমরা বিজনেস করছি, টাকা হয়তো দিয়ে দেবে, ধার দিল, দেখবেন টাকা আটকে যাবে। বৃহস্পতিকে প্রথম এই ধরনের প্রফেশন থেকে দূরে থাকতে হয়। এদের উচিত টিচিং প্রফেশন, অ্যাডভাইজারি প্রফেশন বা প্রফেসর হওয়া, এই ধরনের কর্মের জন্য ভালো। কিন্তু যদি মঙ্গল সূর্য সাপোর্ট থাকে তখন এরা কর্পোরেট সেক্টরে বা কোনো রকম উচ্চ পদে আসীন হওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিসের জন্য কিন্তু এটা ভালো কানেকশন। কিন্তু সূর্য মঙ্গলের সাপোর্ট দরকার হবে। দেখতে হবে সূর্য কোনো রকমভাবে প্রভাব বিস্তার করছে কিনা, বা বৃহস্পতি সূর্যের নক্ষত্রে আছে এবং সূর্য হয়তো ভালো করে অবস্থান করছে, মঙ্গল হয়তো ভালো করে অবস্থান করছে, বৃহস্পতিকে দেখছে, তখন এই বিষয়গুলো দেখা যাবে যে বৃহস্পতি এই ঘরে কিন্তু উচ্চপদস্থ পদে আসীন হওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো কম্বিনেশন তৈরি করবে। তখন তো সাপোর্ট এসে গেল। কিন্তু একা বৃহস্পতি যদি দশম ঘরে অবস্থান করে, কারুর সাপোর্ট নেই, সূর্য উইক, সেক্ষেত্রে কিন্তু এরা এই ধরনের প্রফেশনে গেলে কিন্তু সাফার করতে হয়। এরপর আসি, শুক্র যদি দশম ঘরে অবস্থান করে, দেখুন শুক্র দশম ঘরে অবস্থান করলে ডাইরেকশনাল স্ট্রেংথ লুজ হয়ে যায়। শুক্র দিকবলি হয় চতুর্থ ঘরে, দশম ঘরে শুক্র ডাইরেকশনাল স্ট্রেংথ থাকে না। এদের ক্ষেত্রেও কর্মের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। কিন্তু এরা যা করে পিউরিফাইড ওয়েতে করে, পরিপাটিভাবে করতে পছন্দ করে যে কোনো কাজ। আর শুক্র যদি দশম ঘরে অবস্থান করছে, আপনি যদি পরিপাটিভাবে কোনো কর্ম না করেন, আপনার কর্মের ধারা দাঁড়াবে না। এদের কিন্তু অর্থ আসে, শুক্র নিজেই অর্থের কারক, বৈভবের কারক, অর্থ আসে, কিন্তু কর্মের ধারার কিন্তু পরিবর্তন দেখা যায়। একটা কর্ম করলো আরেকটা কর্ম, এটা আর্টিস্টিক ওয়ার্কের জন্য ভালো। কোনো রকম ধরুন আপনি আপনার ইন্টেরিয়ার ডেকোরেশন করছেন,
বা কোনো রকম রাহুর সাথে যদি কানেক্ট হয়ে যায়, বা রাহু শুক্র এই ধরনের গ্রহ একসাথে, তখন এরা ইঞ্জিনিয়ারিং প্রফেশন, কম্পিউটার রিলেটেড প্রফেশন, এই ধরনের প্রফেশনের জন্যে তখন কিন্তু ভালো। সাপোর্ট দরকার, একা কোনো যোগ তৈরি হয় না, বারবার আমি বলছি, বোঝাচ্ছি, একা কোনো যোগ তৈরি হয় না। যখনই একা অবস্থান করবে, কোনো কারুর দৃষ্টি নেই, কারুর সাপোর্ট নেই, সমস্যাটা তখন, যদি প্ল্যানেটের ডাইরেকশনাল স্ট্রেন্থ কম হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেশি দিতে পারে। এরা যদি কোনো সিনেমা জগতেও যদি প্রবেশ করে, সেক্ষেত্রে ফাইনেস্ট অ্যাক্টর হতে পারে, কিন্তু তার জন্য সাপোর্ট দরকার। শুক্র দশম ঘরে অবস্থান করছে, আপনি কোনো রকম মানে যেটা লেডিস সেলুন বলে, যেখানে মহিলারা চুলফুল কাটতে যায়, এই ধরনের প্রফেশনের জন্য মহিলারা যদি এই ধরনের কর্ম করে, গার্মেন্টস রিলেটেড বিজনেস করে, তার সঙ্গে মার্কারির সাপোর্ট দরকার। এই ধরনের যদি প্রফেশনের দিকে শুক্র থাকে, এবার যদি আপনি কোনো রকম আর্টিস্ট হলেন, আর্কিটেকচার হলেন, এই ধরনের প্রফেশনের জন্য শুক্র কিন্তু দশম ঘরে ভালো। বা যেখানে আপনি কর্ম করবেন, যে জায়গায় কর্ম, সেই পরিবেশ কিন্তু খুব সুন্দর বা শৌখিন হতে হবে, তবেই শুক্র ভালো রেজাল্ট দেবে। আপনি এমন জায়গায় কাজ করছেন, সে পরিবেশ ডার্টি, আপনি কোনো এমন একটা জায়গায় কাজ করছেন, সেটা ঝুপড়ি জায়গা, শুক্র কখনোই ভালো রেজাল্ট দেবে না, বা আপনাকে প্রফেশন স্টেবল হতে দেবে না। এটা টিচার হতেও পারে, শুক্র গুরু বৃহস্পতির মতন। এখানে যদি অন্যান্য বুধের সাপোর্ট পেয়ে যায়, তখন সে ভালো টিচারও হতে পারে, শুক্র বুধ কম্বিনেশানে। এরকম আমরা দেখা আছে, শুক্র বুধ কম্বিনেশান দশমে আছে, সে টিচিং প্রফেশনে আছে, বিজনেস প্রফেশন হতে পারে। এরকম শুক্র শুক্র সুন্দর জিনিসের, যেমন ধরুন আপনি পারফিউমের বিজনেস বলুন, বা কোনো রকম শৌখিন জিনিসের দ্রব্য, গাড়ির বিজনেস, যদি চতুর্থভাবের অধিপতি শুক্র দশমে অবস্থান করে এবং মার্কারির সাপোর্ট থাকে বা মঙ্গলের সাপোর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা গাড়ির বিজনেসও সফলতা হতে পারে। স্যাটার্ন যুক্ত আছে ট্রান্সপোর্ট বিজনেস, কোনো ট্রান্সপোর্ট গাড়ি, বড় গাড়ি, এই ধরনের গাড়ি বিজনেস করলেও তখন কিন্তু শুক্র সফলতা দেয়। সুতরাং কম্বিনেশান হচ্ছে আসল কথা। কম্বিনেশান যদি ঠিক থাকে, তাহলে গ্রহ সঠিক রেজাল্ট দিতে সমর্থ হয়। এরপর আসি, শনি যদি দশম ঘরে অবস্থান করে। দেখুন, শনি দশম ঘরে অবস্থান করলে এদের কর্ম একবারে সেটেল হবে না, একাধিকবার প্রচেষ্টার পর কর্মের সফলতা এরা দেখতে পায়। যে ধরনের কর্মই করুক, এদের কন্টিনিউয়াস প্রসেসে কর্ম করতে হয় দীর্ঘ সময় ধরে। মঙ্গলের মতন দুদিনে কোনো কর্ম শেষ করবো, এরম ধরনের কর্মের প্রতি, বা লং টার্ম কর্ম করতে, ধরুন সকালে গেল, রাত্রি 9টায় এলো, এই ধরনের কর্ম কিন্তু এদের ধারাটা, এদের কর্মের ধারাটা এই ধরনের হতে পারে। শনি দশমে অবস্থান করে পুলিশও বানায়, শনি দশমে অবস্থান করে আপনাকে কন্ট্রাক্টরও বানায়, শনি দশমে অবস্থান করে আপনাকে একটা ভালো বিজনেসম্যানও বানায়। কিন্তু কম্বিনেশান কি তৈরি হচ্ছে, স্যাটার্ন মার্স কম্বিনেশান, এতে পুলিশের চাকরি বা এই ধরনের কম্বিনেশান, পুলিশ মার্স হয়তো দেখছে, শনি দশমে অবস্থান করছে, শনির সূর্য হয়তো ভালো পজিশানে আছে চার্টে, তখন প্রশাসনিক বিভাগেরা ভালো, আইন বিভাগের জন্য ভালো, আয়রন বিজনেস, অয়েল বিজনেস, যদি মঙ্গল সাপোর্ট হয় অয়েল বিজনেসের জন্যও ভালো, চামড়ার বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো বিজনেস স্যাটার্ন কিন্তু দিতে পারে। স্যাটার্ন ভালো প্রমোটারও বানায় দশম ঘরে, যদি মঙ্গল দেখে বা মঙ্গলের সাপোর্ট থাকে। কিন্তু কর্মে সেটেল হতে একটু টাইম লাগে, এক চান্সে বারবার ফেলিওর হবার পর কর্মের সফলতা আসে, বা কন্টিনিউয়াস প্রসেসে কর্ম করার জন্যে শনি দশম ঘরে ভালো। শর্ট টার্ম কোনো কিছু চিন্তাধারা শনি দশম ঘরে কিন্তু সাপোর্ট করে না। আপনি 3 দিনে বড়লোক হয়ে যাবেন রাহুর মতন, এটা সম্ভব নয়। শনিকে দীর্ঘমেয়াদী চিন্তা নিয়ে চললে তাহলে আপনি সফলতা কর্মে দেখতে পাবেন। এরপর যদি রাহু এসে অবস্থান করে, দেখুন রাহু এমনই একটা প্ল্যানেট, শো অফ বেশি। আপনি যে কর্মই করুন, লোকে যাতে সেই বিষয়টা জানে, এই ধরনের চিন্তাধারা রাহু দশম ঘরে দেয়। রাহু দশম ঘরে অবস্থান করলে এদের টাইপ কনভেনশনাল টাইপ ওয়ার্ক এদের হয় না, আনকনভেনশনাল টাইপ ওয়ার্ক, যেটা অন্যরা করবে না, সেই ধরনের প্রফেশনের দিকে এদের ঝোঁক বেশি থাকে। বা ধরুন আপনি একটা কর্ম করছেন, সেটার বেশি দিন স্টেবিলিটি না রেখে আবার একটা কর্মের দিকে আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটলো, সেখানে গ্ল্যামার আছে, যে ধরনের প্রফেশনে গ্ল্যামার আছে, নাম পয়সা বেশি, এই ধরনের প্রফেশনের দিকে আপনার আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। সে আপনি যদি কোনো আর্টিস্ট হন, কোনো ফিল্ম স্টার হন, বা যাই হন রাহু দশম ঘরে, কিন্তু রাজনীতিবিদ হন, এগুলোর জন্য কিন্তু রাহু দশম ঘরে ভালো। এদের টেন্ডেন্সি থাকে এই ধরনের উচ্চ, যেখানে নাম যশ বেশি, প্রভাব বৃদ্ধি থাকবে, আমার প্রভাব বিস্তার করতে পারবো কর্মে, আমাকে সবাই জানবে, এই ধরনের প্রফেশন রাহুর পছন্দ। সে যদি গভর্নমেন্ট সার্ভিসও করে রাহু দশম করে, তার টেন্ডেন্সি থাকবে আরও উচ্চ কিছু পাওয়া যেতে পারে কি না,
বা আরও উঁচু পদের কিছু পাওয়া যেতে পারে কিনা, বা ভালো প্রফেসর আরও কিছু হতে পারে কিনা, এই ধরনের টেন্ডেন্সি রাহু দশম ঘরে দিতে পারে। রাহু দশম ঘরে অবস্থান করলে সবথেকে মুখ্য বিষয়, দশম ঘরের অধিপতি যে ঘরে অবস্থান করবে সেই ধরনের প্রফেশনের ধারা কিন্তু ব্যক্তির হতে পারে। ধরুন রাহু দশম ঘরে অবস্থান করছে, দশম ঘরের অধিপতি পঞ্চমে অবস্থান করছে, প্ল্যানটা হয়তো শুক্র, তখন সে সিনেমা জগতের দিকে টান নেবে, মানে প্রফেশনের ধারাটা ওই ধরনের হতে পারে। আবার ধরুন অষ্টমে অবস্থান করছে, সে জ্যোতিষী হতে পারে রাহু দশম ঘরে। বিষয়টা তার অধিপতির ওপর নির্ভর করবে। দশম অধিপতি যে ঘরে বসে থাকে রাহু সেরূপ স্বরূপ নেয়, কিন্তু নেচার অফ ওয়ার্ক রাহুর এই ধরনের, যেটা অন্য লোক করতে পছন্দ করবে না বা অন্য লোক সাহস দেখাবে না সেই ধরনের কর্ম। এরা যদি এজেন্টের কাম খুব ভালো করতে পারে। কারোর থেকে মাল কিনলো, কিনে আবার 10 টাকায় কিনে 20 টাকায় বেচে দিল, সঙ্গে সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড। এই ধরনের কর্মের জন্য রাহু ভীষণ ভালো। বিদেশে গিয়ে কোনো কর্ম, যদি 12 হাউস কানেক্ট থাকে, এরা বিদেশে গিয়ে কোনো কর্মের জন্য ভীষণ ভালো কাজ দেয় রাহু দশম ঘরে। সুতরাং ইটস আ মিরাকেল কম্বিনেশান, কিন্তু সমস্যা এখানে এদের নাম যশ চাই এই ধরনের। এরপর কেতু যদি দশম ঘরে এসে অবস্থান করে, দেখুন কেতু একটা এমনই প্ল্যানেট, কেতু মোক্ষ বৃদ্ধিকারক প্ল্যানেট বা মোক্ষদাতা বলি আমরা, কর্মের থেকে মুক্তি। অ্যাকচুয়ালি কি কর্মের থেকে মুক্তি দেয় তা না বিষয়টা। কেতু দশমে মানে রাহু চতুর্থে, এরা কর্মে কমফর্টনেস চায়, হোম অ্যাটমসফিয়ার থাকবে সেরকম বিষয়। এদের কর্মেও পরিবর্তন দেখা যায়, একটা কর্ম সেটেল হলো না, আবার একটা কর্ম সেটেল হলো, 2-3টে কর্ম পরিবর্তন করার পর এদের কর্ম সেটেল হয়। সে যদি আপনি টিচারও হন, ডাক্তার হন, আপনার মধ্যে যে শুক্রের মতন যে আমরা বুট পালিশ করে চকচকে জামা পরে নাম যশের প্রাপ্তি ঘটবে সেরাম বিষয় কিন্তু নয়। এরা অফিসেও যদি চাকরি করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যাদের কেতু দশমের, সঠিক শিডিউল মেনটেন করে চলবে না। বুট পালিশ নেই, হয়তো জামা কাপড়ের গঠন ঠিকঠাক নয়, অন্যরা যে ওল্ড ড্রেসে আসছে, এই ব্যক্তি কিন্তু তার ড্রেস দেখলে বুঝতে পারবেন কেতু দশমে আছে। ঠিকঠাক বুট পালিশ নেই, হয়তো জামা মানে মানে যেটা আমরা ইন করে পড়ি সেরম না পড়ে এমনি নর্মাল হইতে চলে আসবে, এটা হচ্ছে কেতু দশমের লক্ষণ। কেতু দশমে ভালো অ্যাস্ট্রোলজারও বানাতে পারে, আর্টিস্টিক কোনো কর্মের জন্যও ভালো। কেতু দশমে ডাক্তারও বানাতে পারে, কোনো আর্টিস্টিক কাজ করতে পারে। কেতু দশমে যে প্রফেশনই থাক, কর্মের ধারাটা হবে, এদেরকে স্বাধীনতা দিতে হবে। লং টাইম আপনি বাউন্ডারি যদি ক্রিয়েট করে দেন, কেতু দশমে ভালো প্রভাব দেবে না, বারবার কর্ম ছেড়ে দিতে বাধ্য হবে, কর্ম পরিবর্তন করবে, এবং এদের একাধিক কর্ম পরিবর্তন হতে দেখা যায় ইন জেনারেল হতে কেতু যদি দশমে অবস্থান করে। সুতরাং নির্ভর করবে কেতুর নক্ষত্রাধিপতি এবং দশমপতি কী অবস্থায় আছে। দশমপতি যদি ভালো অবস্থায় থাকে, ধরুন দশমপতি এর ক্ষেত্রে যদি অষ্টমে থাকে, সেক্ষেত্রে কিন্তু কেতু ভালো অ্যাস্ট্রোলজার বানাতে পারে আপনাকে। তেমন কোনো কর্ম, হিডেন কর্ম থেকে আপনাকে অর্থ দিতে পারে, যে কোনো রকম হিডেন কর্ম থেকে ভালো ম্যাজিশিয়ান বানাতে পারে। কেতু দশমে অনেক কি ভালো ডাক্তারও বানাতে পারে কেতু, যদি মঙ্গলের সাপোর্ট পায় বা অন্যান্য ভালো গ্রহের সাপোর্ট পায়, তাহলে কিন্তু কেতু যথেষ্ট ভালো প্রভাব দেবে। কিন্তু নির্ভর করবে কেতু কি পজিশানে আছে, কোন ঘরে আছে। যদি বৃশ্চিকে থাকে বা ধরুন ধনুতে থাকে বা মিনেতে থাকে, সেক্ষেত্রে কিন্তু কেতু অনেকটা ভালো প্রভাব দেয়। কিন্তু শুক্রের রাশিতে বলুন বা চন্দ্রের রাশিতে বলুন, সেক্ষেত্রে কিন্তু কেতুর প্রভাব অতটা শুভ নয় দশম ঘরে। সুতরাং এরা যাই করুক, সাইড একটা কিছু বিজনেস বা প্রফেশন অবশ্যই রাখা উচিত, কারণ এদের কখন কোন জায়গা থেকে ব্রেক হবে এটা কিন্তু কেউ জানে না। সুতরাং কেতু দশম ঘরে অবস্থান করলে এই প্রভাবগুলো আপনারা দেখতে পাবেন। আজকে আলোচনা করলাম যে এই 9টা গ্রহ যদি দশমে অবস্থান করে কী ধরনের প্রভাব দিতে পারে। নেক্সট দিন আমরা আলোচনা করব যে নবাংশ চার্ট থেকে কিভাবে প্রফেশন বিচার করা যায়, এবং দশমপতির অবস্থান নবাংশ চার্টে বিভিন্ন রাশিতে অবস্থান করলে কী ধরনের প্রফেশন হতে পারে আপনাদের, সেটার উপরে বেশ করে আমরা পরের দিন আলোচনা করব। এই এতগুলোকে কম্বাইন করে তবে প্রফেশনের জায়গায়, একদম নির্দিষ্ট প্রফেশনের জায়গায় আসতে হয়। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সকলে লাইক শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য ধন্যবাদ।